আমি খুব সুন্দর কালকে একটা আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে, এইটুকুই তো পাওয়ার ছিল। সো এটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি। প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি নাই আসলে। আরও ডাবল ভাবে হিট হয়েছে, এটাকেই আমি দেখছি, এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে। আমি যতবার অনেক ভালো, অনেক অনেক ভালো, খুবই আনন্দিত। সবাই দেখতে পাচ্ছে যে দুষ্টু কোকিল চারিদিকে বাজছে, রিলসে, মোবাইলসে অ্যান্ড এভরিথিং। এটা খুবই ভালো লাগছে। গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক লাইনটা অনেক ক্যাচি, আর তুফান ইজ এ বিগ মুভি এবং বিগ কাস্টিং। আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে, তো তারপর জানলাম মিমি চক্রবর্তী। অ্যান্ড মিমি চক্রবর্তী শুনেই অনেক খুশি হয়েছিলাম। তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে, বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে। বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে, তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি নাই আসলে। আরও ডাবল ভাবে হিট হয়েছে, এটাকেই আমি দেখছি, এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে। আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই। সো এটাই তো অনেক আনন্দের না, আমরা শুধু আনন্দটাই দেখি, কারণ দুষ্টু কোকিল ইজ এটা হ্যাপি সং, সো আমরা সবাই হ্যাপি থাকি। অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার, কারণ সিনেমার গান রূপালী পর্দার গান, এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা, বড় মাধ্যম। শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান, সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে। আমরা আশা করি যে যদি এটা শুরুই হয়ে থাকে নতুন করে, আবার এই ট্রেন্ডটা চালু হোক, সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যায়। 100-এ 200%। তুফান ইজ সাচ এ গুড মুভি, সবার দেখা উচিত। সবাই একবার দেখলে বলবে আমি আরও 2বার দেখবো। আমি খুব সুন্দর কালকে একটা আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে, এইটুকুই তো পাওয়ার ছিল। সো এটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি। রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম, তো উনি লিখেছিল ভেরি নাইস। তো এরপরে উনি কোনো একটা ইন্টারভিউতে উনি এলাবোরেট করেছে যে এক্সপ্রেশন খুব ভালো ছিল। অ্যান্ড আমি খুশি থাকতাম যে উনি অ্যাটলিস্ট ভেরি নাইস বলছে, এইটুকুই না। তো এর বাইরে উনি বলেছে এক্সপ্রেশন ভালো ছিল, ভালো লেগেছে ওনার কাছে গান। আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আসলে এত গ্রামাটিক্যালি চিন্তা করলে হবে না, অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামাটিক্যালি গান বানানো হচ্ছে, গানের সুর, কথা সব কিছু অনেক প্ল্যান করে করা হলো। আমরা ভাবলাম গানটা অনেক হিট হবে, বাট সেই পর্যায়ে গেল না। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একটা গান কিছু চিন্তা না করেই বানানো হয়েছে, তারপরে গান অনেক অনেক হিট হয়েছে। এটা আসলে দর্শকের নার্ভই বুঝতে পারে আসলে গানটা কতটুকু জায়গায় যাবে। আসলে সব কিছু দর্শকের উপর। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক।